হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল ট্যারোট ট্রিপল এইট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো। কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। তো ট্যারো থেকে পজিটিভিটি পেতে হলে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছো, ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেবে, কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং, সকলের জন্য বানানো রিডিং। তাই সকলেই এই রিডিংটি দেখতে পারো, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সকলের জন্য। ওকে, কিন্তু একটাই কথা বলবো, যতটুকুনি নিজের সাথে মিলবে ততটাই নিজের জন্য নেবে, বাকিটাকে ছেড়ে দেবে অন্য কারোর জন্য। অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না বা রিডিংকে ফোর্স করবে না যে এটা আমার জন্যই বলছে, ঠিক আছে? কারণ এটা সকলের জন্য বানানো হচ্ছে। ওকে, চলো, যারা আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা এখানে দেখার, যে তোমার লাভ লাইফে ইন ফিউচার আগামী দিনে কি মেজর চেঞ্জ আসতে চলেছে, আজকে এই ডেক থেকে দেখব। ওকে, চলো, কি মেজর চেঞ্জ আসতে চলেছে তোমার লাভ লাইফে, এমন কি পরিবর্তন যেটা মেজর চেঞ্জ মানে স্ট্যাবেল হবে, ঠিক আছে? কারণ অনেকেই আছো যারা লাইফে না স্ট্যাবিলিটি খুঁজছো বা স্ট্যাবিলিটি চাইছো রিলেশনশিপ লাইফটা একটা জায়গায় স্টেবল হোক, তাই না? একটা নেম হোক, এই রিলেশনশিপটার একটা নাম আসুক, একটা পরিচয় আসুক, তাদের জন্য এই রিডিং। তো দেখবো কি মেজর চেঞ্জ আগামী দিনে আসতে পারে। যদি রিডিং বিশ্বাস করো তাহলেই দেখো, নাহলে কিন্তু দেখো না। সো থ্যাংক ইউ ডিভাইন অ্যাঞ্জেল, থ্যাংক ইউ রাধা রানী। ওকে, ফার্স্ট কার্ড এসছে নাম্বার 2 অ্যান্ড হাই প্রেস্টেস। ঠিক আছে, কার্ডটা দেখিয়ে দিই। দেখো, ফার্স্ট আমি এখানে যেটা বলবো, কিছু সত্য, কিছু লুকানো সত্য সামনে আসবে, ঠিক আছে? সম্পর্কের মধ্যে হিডেন তৃতীয় ব্যক্তি কোথাও না কোথাও ধরা পড়বে, বা কোনো তৃতীয় ব্যক্তির রিলেটিভ প্রবলেম থাকলে সেটা কিন্তু কোথাও না কোথাও রিমুভ হবে। একটা দেখো, এখানে যে এনার্জিটা আসছে, একটা মানসিক অশান্তি থেকে নিজেকে বের করে নিয়ে আসা, এটা দেখতে পাচ্ছি। এবং এখানে হাই প্রেস্টেস হলেও মানে সেই যেটা বলে না যে শত্রু দমন, ঠিক আছে? কারণ এখানে ডেভিল আছে, তো দেন পুরো শত্রু দমন মানে হয় না যে একটা, মানে এটা কি বলবো বলো তো, এই একটা লক্ষ্মীমন্ত মেয়ে যখন মা চণ্ডীর রূপ ধরে তখন যেটা হয় আর কি। তো এইরকম কিছু, যে লাইফে কিছু তছনছ জিনিস চলছিল, ভাঙাচোরা জিনিস চলছিল, সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছিলে, ঠিক আছে? দেন সেটা হচ্ছিল না, কোথাও না কোথাও তোমাকে দোষারোপ করা হচ্ছিল, কোথাও না কোথাও মানে হয় না যে সবটাই তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া, তোমার উপর ফোর্স করা, মানে মানসিক শান্তি যে মানুষগুলো কেড়ে নেয় সেই মানুষগুলোর উপর প্রতিবাদ। চলো নেক্সট দেখব। এবং দ্য হারমিটের কার্ড, তারপরে এসছে দ্য হারমিটের কার্ড। মানে শান্তিপূর্ণ জীবন পেতে চলেছে। ফার্স্ট একটা মেজর চেঞ্জ যেটা আসছে, বলবো তুমি এতদিন ধরে তোমার লাইফে যে জঞ্জাল ঝামেলা প্রবলেম ফেস করছিলে সেইগুলো কোথাও কিন্তু ঠিক হতে চলেছে। ওকে, একটা শান্তিপূর্ণ জীবন পেতে চলেছ।
ওকে, ফার্স্ট মেজর চেঞ্জ আমি এই দুটো দেখতে পেলাম। দেন আমি এবার পুরো ট্যারো থেকে দেখবো দ্য ফুলের এনার্জি। দ্য ফুল যেটা রিপ্রেজেন্ট করে নিউ বিগিনিংকে, নিউ স্টার্টিংকে। তো একটা তো স্টার্টিং নিউ অবশ্যই হতে চলেছে কিছু, ঠিক আছে। চলো আমি এবার ট্যারো থেকে দেখবো যে ব্যাপারটা কি, আর আমাদের যে আলোচনার বিষয় ছিল তার উত্তর আমরা পাই কিনা এই রিডিং থেকে। তো থ্যাংক ইউ ডিভাইন অ্যাঞ্জেল। এখানে এসছে দ্য সানের কার্ড। দ্য সান কিন্তু নতুন সূর্য, ওটাকে বলে নতুন নতুন শুরু, জীবনের একটা নতুন নতুন অধ্যায়। মানে রাত কেটে যেমন ভোর হয় সেরকম রাত কাটতে চলেছে, ভোর হওয়ার পাওয়ালা। এবং এই ভোরের আলোতে সব কিছু স্পষ্ট হয়ে যাবে এবং তুমি কিন্তু বুঝতে পারবে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, বিষয়টা কোন দিকে যাচ্ছে। একটা থার্ড পার্টি রিমুভ বলেছি না, একটা থার্ড পার্টি রিমুভ হচ্ছে। যে হাহাকার করছিলে, খুব কষ্ট পাচ্ছিলে, খুবই কষ্ট পাচ্ছিলে, সেই যে জায়গা, সেই কষ্টের জায়গাটা কিন্তু কোথাও মানে একদম ঝেড়ে ফেলতে চলেছ, মিটতে চলেছে এবং লাইফে নতুন কিছু পাবে, ঠিক আছে। লাইফে নতুন কিছু পাবে এবং প্রবলেম, আমি এখানে প্রবলেম সলভ হতে দেখতে পাচ্ছি। হেডেক, কোনো বিষয় নিয়ে প্রচণ্ড হেডেক নিয়ে ফেলেছিলে, সেটা ঠিক হবে। এবং কিং অফ ভ্যান্ডস যেটা বলছে একটা অ্যাকশান, একটা স্ট্যাবিলিটি, যেটা আমাদের কোশ্চেনের আনসার ছিল সেটা কিন্তু আমরা কোথাও পেয়ে গেলাম। তো হ্যাঁ, একটা অ্যাকশান বা একটা স্ট্যাবিলিটি আসতে চলেছে, কিন্তু সেটা খুব সহজে তোমার কাছে আসবে না। কারণ তুমি যার থেকে স্ট্যাবিলিটি চাইছো, যার সাথে স্ট্যাবেল হতে চাইছো, সে কোথাও কিন্তু কনফিউজড। ওকে, তুমি যার সাথে স্ট্যাবেল হতে চাইছো সে কোথাও গিয়ে কনফিউজড। এখানে তুমিও হতে পারো কনফিউজড। এই মানুষটিকে কেউ না কেউ এখনো বিভ্রান্ত করছে। ততক্ষণ তোমরা এক হবে না, এই তৃতীয় মানুষটি যতক্ষণ না তোমাদের লাইফ থেকে সরছে, ঠিক আছে। কারণ এই যে কান্নার কারণ বা এই যে হেডেকের কারণে তৃতীয় ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু লাইফের স্ট্যাবিলিটি পাচ্ছো না। দেখো এখানে আমি কিন্তু পাইনি যে ফ্যামিলি তৃতীয় ব্যক্তি, ঠিক আছে। এখানে কোনো ফ্যামিলি তৃতীয় ব্যক্তি সেটা পাইনি, কোনো রিলেশনশিপ হতে পারে আর যেটা আনস্টেবল, ঠিক আছে। পেজ অফ পেন্টিকলস, হয়তো মানে আনস্টেবল বলতে কীরকম, হয়তো এই মানুষটি তোমার পার্সোনালিটি দেখে এসছে, সে এই তৃতীয় ব্যক্তি ভেবেছে তোমার পার্সোনাল কাছে অনেক টাকা পয়সা রয়েছে অ্যান্ড সেটাকে নিয়ে এনজয় করবে, আর সেটা তোমার পার্সনের কাছে অনেকটাই ধরা পড়ে গেছে, ঠিক আছে, অনেকটাই ধরা পড়ে গেছে। এবং তোমার পার্সন কোথাও সেই দিক থেকে মুখ ঘুরিয়ে তোমার দিকে কিন্তু একটু কিউরিসিটি, যে তোমার লাইফে কী হচ্ছে, তুমি কেমন আছো। এবং তার মনে কিন্তু কোথাও এটাও আছে যে সে যদি তোমার কাছে আসে তুমি তাকে না যদি না বলে দাও, যদি ইগনোর করো, এই একটা কিন্তু মানে মানুষটির মনের মধ্যে একটা খটকা বা ঝামেলা রয়েছে যে থার্ড পার্টির কারণে যদি ইগনোর করে দাও সেটা কিন্তু ভাবে। অ্যাট প্রেজেন্ট রাইট নাও যদি বলো যে মানুষটি তোমার কথা ভাবনা চিন্তা করে কি না, শুধু তোমার কথাই ভাবে, তুমি এর মন মস্তিষ্ক সব জায়গাতেই রয়েছো। চাইলেও এই মানুষটি তোমাকে ভুলতে পারেনি, চাইলেও এই মানুষ তোমাকে ভুলতে পারবে না, ঠিক আছে। এবং তুমি যেরকম এই মানুষটিকে প্রতিনিয়ত মনে করো, এই মানুষটিও কিন্তু তোমাকে প্রতিনিয়ত মনে করছে। ওকে, ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হলে চলো। এই যে স্ট্যাবিলিটিটা তোমাদের লাইফে আসছে, তো এটা তোমার জন্য কেমন হবে? এই যে স্ট্যাবিলিটিটা তোমার লাইফে আসছে সেটা তোমার জন্য কেমন হবে? সেভেন অফ সর্ডস, পেজ অফ ভ্যান্ডস, এস অফ কাপস। দেখো রিলেশনশিপের ব্যাপার এবং এখানে থ্রি অফ ভ্যান্ডস, যেটা একটা থার্ড পার্টি রিমুভের ব্যাপার যেটা আছে, যেটা নিয়ে চিন্তা করছো সেটা তো হচ্ছে। কিন্তু এখানে যেটা ব্যাপার বলছি, যেহেতু রিলেশনশিপের ব্যাপার,
ডেফিনেটলি সেটা মন থেকে ভাববে, কিন্তু এখানে তোমাকে কিন্তু মন থেকে ভাবলে চলবে না। মন থেকে ভেবে তুমি হুট করে যদি ডিসিশন নাও, তুমি কিন্তু এখানে চিট হবে। ওকে, তোমার লাইফে ভালো কিছু নিয়ে আসবে না এই সম্পর্কটা। তো তোমাকে কি করতে হবে, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিলে হবে না, ভেবে চিন্তে এগোতে হবে। ডেফিনেটলি মন থেকে ভাববে, ডেফিনেটলি মন থেকে ভাববে, কিন্তু মন থেকে ভেবে চোখ বন্ধ করে, এই যে চোখ বন্ধ করে এগিয়ে যাওয়ার কাজটি করবে না। ওকে, চলো, এই হচ্ছে ব্যাপার। অ্যাঞ্জেলরা কি গাইড করছে দেখে নে। এটা তো ট্যারো থেকে গাইডেন্স এলো। অ্যাঞ্জেলরা তোমাকে কি কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল পাওয়ার তোমাকে কি গাইড দিচ্ছে। ফরগিভনেস এনার্জি, ক্ষমা করো। এখানে বলছে ক্ষমা করো, তাকে অবশ্যই ক্ষমা করো, বাট নিজেকে দোষী করে নাও। ওকে, তাহলে তোমার লাইফে একটা বিগ নো আসবে, বিগ জিরো আসবে। নিজেকে ফার্স্ট ক্ষমা করো, তারপরে তাই করো। কেন বলছে ইমপ্রুভিং ইওর হেলথ, হেলথ ইস্যু কিছু প্রবলেম থাকলে সেটা ইমপ্রুভ করো, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে কমিউনিকেট ক্লিয়ারলি, কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। ঠিক আছে, সে তোমার কতটা বিশ্বাসযোগ্য মানুষ, ট্রাস্টের কার্ড, সে তোমাকে কতটা, সে তোমার কতটা বিশ্বাসকে ধরে রাখতে পারবে। ওকে, সে তোমার সামনে আসছে, তো সেটা তার কাছে, সেটা অ্যাক্টিং না তোমার অপরচুনিটি, তোমার সাকসেস থেকে আসছে, সেটা কিন্তু তোমাকে নিজেকেই বুঝে নিতে হবে। ওকে, এবং একটা হ্যাপি চেঞ্জ তুমি ডিজার্ভ করো, একটা হ্যাপি চেঞ্জ তুমি ডিজার্ভ করো, হ্যাপি চেঞ্জ তুমি পাবে, কোনো মানে কথাই নেই, তুমি পাবেই, এটা কনফার্ম। ওকে, চলো আজকের মতন এই অবধি, বাই বাই, রাধে রাধে। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে